হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি কিছু পদার্থের প্রকৃতি যে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারটা আছে, তো সেইখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি। তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, আর্সেনিককে ধাতুকল্প বলা হয় কেন? প্রত্যেকটা প্রশ্নই প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে দেখবে। কপার ধাতু সালফার অধাতু হওয়ার দুটো কারণ দেখাও। তারপরে দেখো আরও প্রশ্ন আছে যেগুলো টিক মারা রয়েছে, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্যে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। এই যে একটা প্রশ্ন আছে, দেখো, সোনার প্রসারণশীলতা লোহার চেয়ে কম না বেশি বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, এটা একটা ভালো করে দেখবে। তারপর দেখো আছে, অধিকাংশ রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে কেন তৈরি হয়? মানে আমরা অ্যালুমিনিয়ামের বাসন কেন ব্যবহার করি? যে সুপরিবাহী হওয়ার জন্য তাপটা যে দ্রুত চারদিকে সঞ্চালিত হয়, এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। আচ্ছা, ধাতব পাত্রকে কাঠের বা প্লাস্টিকের হাতল ছাড়া ধরা যায় না কেন? দেখবো আমাদের গরম লেগে যায়, সেটা কেন? সেটা আছে। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের দিলাম সেগুলো সবই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো আরও প্রশ্ন রয়েছে, দেখাচ্ছে স্কুলের ঘন্টা কী দিয়ে তৈরি, কেন এমন পদার্থ দিয়ে তৈরি, এগুলো প্রত্যেক কটা প্রশ্ন ভালো। ইলেকট্রিকের বাল্ব অনেকক্ষণ জ্বললে দেখবে আমরা সাথে সাথে হাত দিতে পারি না, হাত খুব গরম লেগে যায়, সেটা টাংস্টেনে কোন ধর্মের জন্য হচ্ছে? টিনের যদি চাঁদ হতো তাহলে কী সুবিধা কী অসুবিধা হতো, সেটা দিয়েছে। এই চ্যাপ্টারটা দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, তরল হলেও পারদ একটি ধাতু কেন? এটা ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে পারদের মধ্যে ধাতুর যে গুণগুলো আছে সেগুলো এখানে আছে, সেই জন্য পারদ তরল হলেও কিন্তু একটা ধাতু। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে কেন রাখা হয়? কী বিক্রিয়াটা হয়? সোডিয়ামের সাথে অক্সিজেনে কী হয়, সোডিয়ামের সাথে জলের কী হচ্ছে, সেই বিক্রিয়াটা এখানে বলে দিয়েছে। তারপরে দেখো এই যে প্রশ্নগুলো, এটা হচ্ছে আমাদের যে পদার্থের প্রকৃতি আছে দ্বিতীয় অধ্যায় পড়ছে, যেটা আমাদের সেকেন্ড ইউনিটের মধ্যে রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই উত্তরগুলোকে ভালো করে খাতায় লিখে নেবে। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া সোডিয়ামের মতো তীব্র হয় না কেন? কিছু কিছু সংকেত আছে, শনাক্তকরণ আছে, দেখবে। পরীক্ষাগারে আমরা যখন হাইড্রোজেন গ্যাস তৈরি করি তখন লঘু যে H2SO4 সাথে বা লঘু HCl এর সাথে জিঙ্কের বিক্রিয়া ঘটানো হয়, কিন্তু কপারের কেন ঘটানো হয় না? এটা ধাতুর সক্রিয়তা শ্রেণী অনুযায়ী আছে, দেখবে এখানে বলা আছে। এবার দেখো একটা এখানে আছে, কপার সালফেট দ্রবণে একটি লোহার টুকরো যোগ করলে কি ঘটবে, সেটা সমীকরণ সহ দিয়েছে। এখানে একটা দেখো ছক আছে, যেখানে কিছু ধাতু অধাতু এই নামগুলো দেওয়া আছে। এবার দেখো কোন কোন পদার্থ কী কী দিয়ে তৈরি সেগুলো এখানে বলেছে। মানবদেহে যে বিভিন্ন ধাতব অধাতব মৌল কী কী পরিমাণে, মানে কত শতাংশ করে থাকে? জলের ভারসাম্য আমরা কীভাবে সোডিয়ামের উপর নির্ভরশীল হয়? এগুলো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে তোমরা পড়বে। দেহে বার্ধক্য আসতে বাধা দেয় কোন কোন মৌল? রক্তের গঠনে কোবাল্টের ভূমিকা, হরমোন গঠনে জিঙ্ক ও আয়োডিনের ভূমিকা। তো
তোমাদের এই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম পরীক্ষার জন্য, তোমরা এগুলো ভালো করে তৈরি করবে। আরও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করে জানাবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। এটা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় যে অধ্যায়টা আছে পদার্থের প্রকৃতি, সেই প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিলাম। আশা করি তোমাদের পরীক্ষার আগে এগুলো সাহায্য হবে। আর এইরকম আরও ভিডিও, আরও প্রশ্নোত্তর তোমরা পাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার যারা বন্ধুরা আছে তাদের চ্যানেলটা শেয়ার করো, আরও সাবস্ক্রাইব করতে বলো। তাহলে আমি তোমাদের আরও নতুন নতুন যেসব প্রশ্নোত্তরের ভিডিও এগুলো তোমাদের দিতে থাকবো।